আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো বন্ধুরা, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে একদম 5:30 পার হয়ে গেছে, সেই মুহূর্তটা থেকে ভিডিওটা শ্যুট করলাম। তো রোজ সকালবেলা আমি একটু রাস্তা হাঁটতে বেরোই, মানে মর্নিং ওয়াক করতে বেরোই। তো আজকে সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিদিকে কতটা কুয়াশা পড়েছে, এখনও ঠিকমতো রাস্তা পরিষ্কার হয়নি। তো মোটামুটি তখন কিন্তু 5:45 মতো বাজে, তবুও এখনও কিন্তু চারিদিকটা একদম অন্ধকার অন্ধকার টাইপের আছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে রাস্তাঘাটে তেমন একটা লোক নেই, আছে দু একজন করে, বেশি একটা যে লোক সেটা কিন্তু নেই। তবুও আর কি রাস্তা হাঁটতে বেরিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ রাস্তা হেঁটে তারপর আমি বাড়ি চলে আসছি। এখন বেশি একটা ভিডিও করতে পারিনি, শুধু অল্প একটু করে মানে ভিডিও নিয়েছি। এদিকে পাখিগুলো সব রাস্তা ভর্তি, মানে পুরো রাস্তা কিন্তু বেশি একটা লোক নেই। এই যে দেখতেই পাচ্ছ একদম ফাঁকা ফাঁকা, দু একটা করে লোক। এরকম সকালবেলা রাস্তা হাঁটতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। কয়েকদিন একটু হয়তো অসুবিধা মনে হয়, তারপর যখন কয়েকদিন হাঁটা হয়ে যায় তখন না খুবই ভালো লাগে রাস্তা হাঁটতে। না হাঁটলে বরঞ্চ সেটাই আর কি খারাপ লাগে। তো এরপর চলে আসলাম ছেলের আর কি স্কুলের টিফিন বানিয়ে দেবো। তো যেহেতু সময় কম, সকালবেলা রাস্তা হাঁটতে বেরোলে পরে আর সময় পাওয়া যায় না। তো এদিকে ওর জন্য আমি বানিয়ে নিচ্ছি প্যানকেক বলে এটাকে, বা গোলা রুটি। তো মানে যেটা আর কি পরোটা, মানে যেটা খুশি নাম দেওয়া যায়। তো এখানে আমি যে রুটি, যে আটা দিয়ে রুটি নর্মাল আটা, সেই আটা নিয়েছি, একটা ডিম দিয়েছি, কালো জিরে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে কেটে রাখা আছে সেটা একটু দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে পানি দিয়ে আমি গোলাটাকে মেখে নিলাম। তো নিয়ে তারপরে এই যে আস্তে আস্তে করে আমি এখানে দিয়ে আমি প্যানকেকটা তৈরি করছি। একদম খুবই তাড়াতাড়ি, খুবই সহজে হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একদম পরোটা যেরকম লাগে ঠিক কিন্তু সেরকমই লাগে। একদম নরম, মানে নরমও হয়ে যায় একদম। কি আর বলি, বাচ্চাদের তো খুবই পছন্দ। আমার বড় ছেলে, ছোট ছেলে দুজনেই কিন্তু খুবই পছন্দ করে। তোমরা যদি চাও তো তোমাদের বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে কিন্তু এইভাবেই পরোটাটা দিতে পারো। খুবই সুন্দর, সকালবেলা বাচ্চাদের টিফিনের জন্য তো খুবই একদম ঝটপট, একদম তাড়াতাড়ি হয়ে যায়। খুবই সুবিধা হয় ওদেরকে স্কুলে টিফিনে দেওয়ার জন্য। আর ওরা যদি সকালবেলা খেতে চায় বাড়িতে, তাহলেও কিন্তু খুবই ভালো হয়। পরোটা বানানোর থেকে একদম অনেক সময় লাগে, এটা একদম খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো একটা একটা করে আমি ভেজে নিয়েছি। প্রথমে একটা ভেজে নিলাম, তারপরে এখানে আরেকটা ভেজে নিলাম। ও একটা এখন খাবে, আর দুটো ওকে স্কুলে টিফিনে দেবো। তো সেই অনুযায়ী ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছ কত নরম হয়েছে একদম। ভিতরটাও কিন্তু একদম পুরো একদম, এই যে কত সুন্দর হয়েছে, একদম কিন্তু ভিতরে কাঁচা নেই। তো হিটটা কিন্তু কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, উপরে একটু ঢেকে দিতে হবে। তো তোমাদেরকে তো দেখালাম কীভাবে বানালাম। তো তারপরে এখানে আমি গ্রিন টি বানিয়ে নিচ্ছি। তো গ্রিন টি দিব আমার হাজব্যান্ডকে, ও খাবে, খেয়ে দোকানে চলে যাবে। তারপর পরে এসেও নাস্তা করবে। এদিকে একটু বাকি ছিল, সেটা আবার ছোটো ছেলের জন্য বানিয়ে রেখে দিলাম, ও ঘুম থেকে উঠে খাবে। তো এদিকে সব কিছু আর কি, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এদিকে গ্রিন টি বানাতে বানাতে একটু লেগে, মানে লালটা বেশি হয়ে গেছে, কিন্তু তবুও কিন্তু শক্ত হবে না, ভালোই কিন্তু থাকবে নরম। তারপরে চলে আসলাম একদম 10টার দিকে একটু ভিডিও শ্যুট করে দিয়ে। এখানে আমি ঘুগনি বসিয়ে দিয়েছি, ঘুগনিটা আমার হয়ে গিয়েছে রান্না। সেটা আবার আমি কিন্তু নামিয়ে নেবো। এটা কিন্তু মানে রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি সকালবেলা। এদিকে ফুলকপি ভাপে দিয়েছি, ফুলকপির সবজি হবে, ফুলকপি আলু দিয়ে পাতলা করে একটা ঝোল হবে। তো এদিকে রুটি বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা আর কি সকালবেলা তাল থাকে, একটা হাত দিয়ে কত কিছু করতে লাগে সকালবেলা। তো এদিকে আমি ফুলকপিগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। তো এখানে কিন্তু ফুলকপি আছে, মূলো আছে, আর আলু আছে, সব কিছু একসঙ্গে আমি ফার্স্টে আর কি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি ফুলকপির সবজিগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু একসঙ্গে করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর ফুলকপির এই সবজিটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট, আর খুবই ভালো লাগে। তারপরে ফুলকপির সবজিগুলো ভেজে নিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে এখানে পাঁচফোড়ন, একটু জিরে দিয়ে যে বাটা মশলা ছিল সেগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে এই মশলাগুলো আমাকে কষিয়ে নিতে হবে। তো বাটা মশলার মধ্যে ওখানেই আমি পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। সব কিছু দিয়ে সুন্দর করে আর কি কষিয়ে নিয়ে এরপর কিন্তু এখানে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি।
আর এদিকে কিন্তু এই সাইডে আমি রুটিগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আমার রুটি বানানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে আমি রুটিগুলো এখন ভেজে নিচ্ছি, আর এদিকে সবজিগুলো দেখছি আর কি, মানে বসিয়ে দিলাম। তো ফুলকপির সবজি কিন্তু এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। আমার কাছে তো ভালোই লাগে, কারোর কাছে কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে ফুলকপিটা আমি ঢেকে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, ফুলকপিটা কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি কিন্তু ঝোলের পানি দিয়ে ফুলকপিটাকে নামিয়ে নেব। ফুলকপি সবজি যা ছিল এখানে সব কিছুই কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে ঝোলের পানি দিয়ে দিলাম ফুলকপির মধ্যে। এদিকে আমার রুটিগুলো ভাজা কিন্তু পুরো কমপ্লিট। তো এদিকে আমি একটু চা বসিয়ে দিয়েছি। আমি এখন গ্রিন টি খাবো। এখনও পর্যন্ত কিন্তু আমি কিচ্ছু খাইনি, 10টার মতো প্রায় বেজে গেছে। তো এদিকে আমার ফুলকপির সবজিগুলো হয়ে গিয়েছে। একটু ধনিয়া পাতা দিয়ে ফুলকপির সবজিটা কিন্তু আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু ফুলকপির সবজিটা নামিয়ে নেব। তো এরপর এখানে সবগুলো মশলা একসঙ্গে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখানে আমি কিন্তু চিকেন বসাবো সেজন্য। তো বাড়িতে বাচ্চাদের জন্য চিকেন নিয়ে আসা হয়েছে, সেটা আর কি রান্না করব। সবগুলো মশলা কষিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে আমি চিকেনটা আর কি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো অল্প করে আমি পানি দিয়ে দিলাম যাতে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়, সেজন্য আর কি। তো অনেক কিছু রান্না করছি আর কি, সেটা আর কি তোমাদের সঙ্গে একটু একটু কিন্তু শেয়ার করলাম। তো বন্ধুরা, এদিকে যে পুঁটি মাছ নিয়ে এসেছে সেগুলোকে আর কি ভাজি বসিয়ে দিলাম। এদিকে কিন্তু কই মাছ আছে এখানে, সেই কই মাছটা কিন্তু পাতলা করে ঝোল করব আমি। ও এদিকে আমার চিকেনটা হয়ে গিয়েছে, কিন্তু এরপর কিন্তু আমি নামিয়ে নেব। তো এরপরে যে কই মাছটা আমি বসিয়ে দিয়েছি এখানে। কই মাছটাও কিন্তু হালকা পাতলা করে ঝোল হবে। আর এদিকে এই যে পুঁটি মাছটা আছে সেটা কিন্তু আমরা রান্না করে নিয়েছি। এরপর পুঁটি মাছটাকে আমি ভাজি করে নিলাম। তো বন্ধুরা, আজকে রান্না বান্না আমার কিন্তু এগুলোই। তো তোমাদের কোন রান্নাটা ভালো লেগেছে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। এই যে চিকেন হয়েছে, পুঁটি মাছ হয়েছে, আর ওদিকে মাগুর মাছটা হয়েছে, এদিকে লাউ হয়েছে, অনেক কিছুই সকাল থেকে রান্না করলাম। তো এরপর চলে গেলাম আর কি ভোট দিতে। আমাদের এখানে ভোট এমএলএ ভোট বলে সেটা। তো আমাদের যে এমএলএ ছিল তিনি এখন এমপি হয়ে গিয়েছে, সেজন্য আর কি আমাদের এখানে এমএলএ আবার চেঞ্জ হবে, সেজন্য আর কি ভোট দেওয়া হচ্ছে। তো সেদিন আর কি সবাই মিলে আর কি ভোট দিতে যায়। আমার শ্বশুর শাশুড়ি আগে গিয়ে ভোট দিয়েছে, আর এখন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছি আর কি ভোট দিতে। তখন বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো আমার এই ভিডিওটা দেখতেছো আজকে প্রথম, তাহলে কিন্তু বেল আইকনটা বাজিয়ে পাশে থেকেও, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখো। তো এইদিকে যে বলতে বলতে ভোট দিতে চলে এসেছে, তো একটু ভিড় ছিল সেজন্য আমাদেরকে একটু ঢুকতে দিল না, বাইরে দাঁড়াতে বললো। তো ভিতরটা একটু ফাঁকা হয়ে গেলো, তারপরে আমরাও ভিতরে ঢুকলাম। এই যে সবাই মিলে ভোট দিতে এখানে দাঁড়িয়ে আছে। তো আমাদের পাশে একদম একটা প্রাইমারি স্কুল আছে, সেখানে আমাদের ভোটটা। তো মোটামুটি একটু হালকা মতো ভিড় ছিল। তারপরে যে আমাদের ভোট দেওয়া হয়ে গেল, এরপর কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।